নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। জলের মধ্যে ব্রোকলি, আলু আর মটরশুঁটি দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে দেখে নিন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিলাম 1 মগ মতন, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখানে ছোট টুকরো করে ব্রোকলি আর আলু কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। জলটা একটু হালকা গরম হয়ে আসলেই কিন্তু ব্রোকলি আর আলুটা দিতে হবে। আর কয়েকটা মটরশুঁটি আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। এখানে আদা নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 4টে রসুনের কোয়া ভালো করে মিহি করে আমি এখানে বেটে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, এটা কিন্তু জলটা ফুটে উঠেছে। এবার ব্রোকলিগুলো ছেঁকে আমি এখানে নামিয়ে নেব একটি পাত্রে। ওই একই কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা আর অল্প পরিমাণ জিরে ফোড়ন দিলাম। হালকা নাড়াচাড়া করার পরে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা ব্রোকলি দিয়ে দেবো। আলু, ব্রোকলি, মটরশুঁটিটা ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু নাড়াচাড়া করে এখানে ভেজে নেব। এবার পরিমাণ মতন এখানে একটু লবণও দিয়ে দেবো। আর তার আগে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু রসুন, আদা আর লঙ্কাটা আমি এখানে বেটেছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো আর দেবো ধনের গুঁড়ো। ভালো করে মশলাটা এখানে কষিয়ে নেব। পরিমাণ মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতনই দেবেন। মশলাটা কষানো হয়ে গেলে এখানে অল্প করে এখানে জল দিয়ে দেবো। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষাতে হবে। যখন দেখবেন শুকনো শুকনো হয়ে এসেছে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। অল্প পরিমাণ স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। এবারটা জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে 3 থেকে 4 মিনিট একটু ঢেকে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে আমি 4 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখানে আলু, ব্রোকলি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর যে এক্সট্রা জল আছে আমি এটা একটু টানিয়ে নেব। একবার হলেও বাড়িতে রেসিপিটা তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা আর ভাতের সাথে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ি আমি দিয়ে দিলাম। এখানে তৈরি হয়ে গেছে মটরশুঁটি দিয়ে ব্রোকলি তরকারি। রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি